আপনি মনে করতেছেন আমি সুদ লাগাই না, কিন্তু সুদ নেন। এরকম আছে না? যারা সুদ লাগায় না কিন্তু সুদ নেয়, এবং কি যারা সুদ লাগায় না সুদের সাক্ষী দেয়, যারা সুদ লাগায় না সুদ সম্পর্কে লেখালেখি করে। নাসাই শরীফের ভিতরে 5103 নাম্বার হাদিসে আসছে, 4 শ্রেণীর ব্যক্তিকে আমার নবীজি লানত দেয়। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর। জুড়ে বলেন কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার সুদখোর, মানে বুঝেন আপনারা। 2 নাম্বার সুদ দাতা। 3 নাম্বার যে সুদের সাক্ষী দেয়, আপনাকে রেস্টুরেন্টে নিয়ে একটা কফি খাওয়ায় বলবে তুমি সাক্ষী দিবা, আপনি সাক্ষী দিয়ে দিলেন, আপনি সহ আমার নবীজির হাদিস অনুযায়ী কিয়ামত পর্যন্ত লানত পাইতে থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে সুদের লেখক, যেই ব্যক্তি সুদ সম্পর্কে লিখবে, অথবা সম্পর্কে লেখা লাগবে না, একটা সিগনেচার দিবে, এর বিনিময়ে 1 লক্ষ টাকা নিবে। একটা সিগনেচার দিবে, এর বিনিময়ে 10,000 টাকা নিবে, 20,000 টাকা নিবে, 50,000 টাকা নিবে। না, 100 টাকাও যদি সে নেয় তবুও সে এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে আমার নবীজির ভাষ্য মতে আমার নবীর অভিশাপ পাইতে থাকবে। আর কোন ব্যক্তি আল্লাহর হাবিবের যদি অভিশাপ পায়, আপনি বলেন সে জান্নাতে যাইতে পারবে? তাহলে কি সুদ খাওয়া যাবে? সুদের সাক্ষী দেওয়া যাবে? সুদ দাতার সাথে সম্পর্ক রাখা যাবে? সুদের বিষয়ে কোনো সিগনেচার দেওয়া যাবে?